আগের ভিডিও টপ কমেন্টস নিয়ে আজকের এই ভিডিও। দেখো, আগের ভিডিওতে তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিলে, কমেন্টটা পড়ে শোনাই প্রথমে। নেক্সট ভিডিও আমাদের ক্লাস 10 এর টাইম ম্যানেজমেন্টের ভিডিও চাই। মাধ্যমিকের জন্য এখন থেকে কিভাবে পড়া শুরু করব, যারা আগে পড়তে শুরু করেনি তাদেরকে কি করতে হবে, এই বিষয়ে একটা রোড ম্যাপ দিন। কমেন্টটা করেছিল অশোকা মণ্ডল, ঠিক আছে? তো তোমার কমেন্টে অনেক লাইক ছিল। তার এই টাইম ম্যানেজমেন্ট বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মাধ্যমিকের ক্ষেত্রে। তো চলো, আজকের এই টাইম ম্যানেজমেন্ট পরীক্ষা হোক বা মক টেস্ট হোক, যে কোনো বিষয়ে তোমাদের পরবর্তী যা কোনো পরীক্ষা আসুক বা যাই আসুক, তোমাদের টাইম ম্যানেজমেন্ট তোমরা কিভাবে করবে আজকের এই ভিডিওতে তোমাদের পুরোটা ক্লিয়ার করে দেবো। এবং আজকের এই ভিডিও থেকে টাইম ম্যানেজমেন্ট তোমরা শিখে তারপরেই যাবে, ঠিক আছে? আর এই টাইম ম্যানেজমেন্টটা শেখার পর তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দেখবে। আজকের টাইম ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে জেনে নেওয়া যাবে। টাইম ম্যানেজমেন্ট কতটা সহজ বিষয় সেটা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। দেখো, প্রথমে আমরা সাজিয়ে নিই। প্রথমে আছে এমসিকিউ, তারপরে আছে শর্ট প্রশ্নগুলো, ঠিক আছে? শর্ট প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো, তারপর তোমাদের 2 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, এবং সর্বশেষ 8 নম্বরের প্রশ্ন রয়েছে, সেটা একটা লিখতে হবে। তো এই সমস্ত প্রশ্নগুলো ক্ষেত্রে কত সময় তোমরা লাগাবে, কত সময় তোমরা দেবে, সেগুলো নিয়ে আজকে এই বিস্তারিত ভিডিও, ঠিক আছে? তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে কিন্তু একটা কিছু বুঝতে পারবে না। সর্বপ্রথম আমাদের রয়েছে এমসিকিউ। এমসিকিউ এ দেখো 10 মিনিট আমাদের কিন্তু এনাফ, ঠিক আছে? 10 মিনিট, আমরা 10 মিনিট কিন্তু এমসিকিউ এর জন্য দেব। তারপর শর্ট প্রশ্ন অর্থাৎ এসএ কিউ, ম্যাপ পয়েন্টিং, ম্যাচিং, এগুলোর জন্য আমরা টোটাল 15 মিনিট দেব, ঠিক আছে? টোটাল 15 মিনিট। 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আমরা এখানে আধ ঘন্টা, আধ ঘন্টাতে কিন্তু অবশ্যই হয়ে যাবে। যারা ভালো ছেলে বা ভালো পড়াশুনো করছে তারা অবশ্যই এর থেকে আরো টাইমটা আরো মানে আগে শেষ করে দিতে পারবে। এবার দেখো, এখানে খেলা কিন্তু জমবে। 4 নম্বরের প্রশ্ন। এই 4 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে তোমাকে কিন্তু বাবু নাম্বার একটু বেশি রাখতে, সরি, সময় একটু বেশি রাখতে হবে। কত? 1.5 ঘন্টা, ঠিক আছে? এই 1.5 ঘন্টার মধ্যে তোমাকে ফিল আপ করতে হবে। এবার তোমরা বলবে, দাদা 1.5 ঘন্টা কেন? কারণ এখানে তোমাদের 6টা প্রশ্ন লিখতে হবে। এবার 6টা প্রশ্নের ক্ষেত্রে এক একটা প্রশ্নের ক্ষেত্রে তোমরা এক একটা প্রশ্নের পিছু তোমাদেরকে 15 মিনিট করে লাগবেই লাগবে, কিচ্ছু করার নেই, ঠিক আছে? তো এই সময়টা দেখবে তোমরা যখন পেন চালাবে না, এই যে প্রশ্নটা যখন তোমরা ঢুকবে 4 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে, তখন যখন পেন চালাবে তখন দেখবে কখন সময় পেরিয়ে গেছে তার কোনো ঠিক নেই, বুঝতেই পারবে না। তো এই সময়টা কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে, 1.5 ঘন্টা। এবার সর্বশেষ রয়েছে আমাদের 8 নম্বরের প্রশ্ন। এই 8 নম্বরের ক্ষেত্রে তোমাদেরকে 30 মিনিট সময় দেওয়া হবে, মানে তোমরা কিন্তু বেঁধে নেবে এই 30 মিনিট সময়। এবার দেখো, এখানে একটা খেলা রয়েছে। এখানে টোটাল যদি তোমরা এটাকে টোটাল করো না, টোটাল করার পর তোমরা দেখতে পাবে এখানে তোমাদের মোট, ঠিক আছে, মোট 2.55, অর্থাৎ 2 ঘন্টা 55 মিনিট সময় শেষ হবে এইগুলো করার পর। মানে এই টাইমটা যদি তোমরা মেনটেন করে চলো, তাহলে 2 ঘন্টা 55 মিনিটের মধ্যে তোমাদের পরীক্ষা একেবারে ফিনিশড। এবার এই যে 5 মিনিট পড়ে রইলো, এই 5 মিনিটে তোমরা কি করবে? দেখো, এই 5 মিনিটে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা 5 মিনিট। কেন বলছি না, এই 5 মিনিটে তোমরা 1 খাতা বাঁধবে, 2 রিভিশন করবে, 3 যদি রিভিশনের মধ্যে কিছু ভুলভাল হয়ে যায় তাহলে তোমরা সেইগুলোকে আবার ঠিক করবে। তো এই 3টে কাজ কোনোভাবেই 5 মিনিটে করা সম্ভব নয়, সম্ভব নয়, একেবারেই সম্ভব নয়। তো আমরা কি করব? এই 30 মিনিটটাকে যদি আমরা একটু কমাতে পারি, কমিয়ে যদি 25 মিনিটে আনতে পারি, তাহলে আমরা করতে পারবো না? অবশ্যই করতে পারবো। তো 8 নম্বরের ক্ষেত্রে যদি তুমি 25 মিনিট লাগাও একটা প্রশ্ন লিখতে গিয়ে, তাহলে কিন্তু আমাদের আরো 10 নাম্বার, সরি 10টা সময় থাকবে, 10 মিনিট সময় থাকবে। এইখানে আরো 5 মিনিট যোগ হয়ে যাবে, তাই তো? নিয়ে আমাদের 10 মিনিট টোটাল পড়ে থাকবে। তো এই 10 মিনিটকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের রিভিশনও কমপ্লিট, খাতা বাঁধাও কমপ্লিট, এবং যদি রিভিশনে কোনো ভুল থাকে তাহলে সেটা সংশোধন করাও কমপ্লিট হয়ে যাবে 10 মিনিটের ক্ষেত্রে। তাহলে তোমরা এই যে প্রসেসটা দেখছো, এই টাইমটা তোমরা যদি বাড়িতে যদি না ফলো করো তাহলে কি পারবে? অবশ্যই পারবে না। তো এখন থেকে তোমরা যদি বাড়িতে এটাকে ফলো করো, দেখো এইটাই কিন্তু তোমাদেরকে, এটাকেই ফলো করতে হবে, এর বিকল্প আর কিচ্ছু হয় না। যেরকম বলে দিলাম, এর বিকল্প কিন্তু একটা কিচ্ছু হয় না। এরকম ভাবে প্র্যাকটিস করে যাও। এক একটা, এই যে যেমন এমসিকিউ, প্রথম থেকে বলে দিই, এমসিকিউ এর ক্ষেত্রে 10টা মিনিট তোমরা দেবে। শর্ট প্রশ্নের ক্ষেত্রে যেগুলো এসএ কিউ,
তারপর আরও বিভিন্ন যেগুলো রয়েছে ম্যাচিং, ম্যাপ পয়েন্টিং, এগুলোর জন্য তোমরা 15 মিনিট। তারপর 2 নম্বরের যে প্রশ্নগুলো সেগুলোর জন্য 30 মিনিট। আর এখানে কিন্তু বন্ধু, এখানে কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখবে, এই 4 নম্বরের যেন 1.5 ঘন্টা তোমাকে সময় দেওয়া হয়েছে, এই 1.5 ঘন্টা যেন কোনোভাবে হাতছাড়া না হয়ে যায়। অনেক অনেক ছেলে আছে তো, যে 1.5 ঘন্টা আছে মানে একবারে শুয়ে বসে জল খেয়ে পার করবো তারপরে লিখবো, এরকম করলে কিন্তু এই 1.5 ঘন্টা কখন পেরিয়ে যাবে তোমরা বুঝতে পারবে না। তো আমাদেরকে এই 1.5 ঘন্টাকে কাজে লাগাতে গেলে খুব ভালোভাবে মনোযোগ সহকারে করতে হবে। এবার সর্বশেষ 8 নম্বর। 8 নম্বরের ক্ষেত্রে আমরা 25 মিনিট, এনাফ ইজ এনাফ। ঠিক আছে? তো এই 30 মিনিটটাকে যদি কোনোভাবে 25 মিনিটে আনতে পারো, তাহলে তো তোমাদেরকে প্রাইজ দেওয়া উচিত। ঠিক আছে? 25 মিনিটে তোমরা নিয়ে এসো, দেখবে অবশ্যই তোমাদের টাইম ম্যানেজমেন্ট কমপ্লিট হয়ে যাবে।